সুযোগ হয়েছে। জাফরুল্লাহ চৌধুরী এমন একজন মানুষ ছিলেন, তো আমরা তরুণরা ওনার সাথে বেশিদিন আমাদের মেশার সুযোগ হয় নাই। যতটুকু সময় পেয়েছি, যখনই ওনার সাথে আমরা বিভিন্ন কর্মসূচি, আন্দোলন সংগ্রাম, মিটিং মিছিলে যেতাম, তো দেখতাম ওনার যে কাপড় চোপড়, পোশাক আশাক। তো আমরা জাফরুল্লাহ স্যারকে বলতাম, স্যার এই ওনার গায়ে একটা শার্ট ছিল, তো বললাম স্যার এই শার্টের বয়স কত? তো তিনি অকপটে বলে ফেললেন সেই শার্টের বয়স নাকি 25 থেকে 30 বছর। এটা অবাক করা বিষয় যে একজন মানুষের ভিতরে, হৃদয়ে কত কি পরিমাণ দেশপ্রেম থাকলে তিনি তার সারাটি জীবনের যে অমূল্য সম্পদ, যে সময়, এটি মানুষের জন্য, দেশের জন্য তিনি এক প্রকারের বিলিয়ে দিয়ে গেছেন। একই সাথে আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে যে এই রাষ্ট্রটি এরকম একজন বীর যোদ্ধাকে, এরকম একজন পাহাড় সম দেশপ্রেমিক মানুষকে ধারণ করতে পারে নাই। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন বা আছেন, তারা এই মানুষটিকে তার প্রাপ্য যে মর্যাদা, যে সম্মান, সেটি দিতে পারে নাই। মৃত্যুর আগ মুহূর্তে এই মানুষটিকে মাছ চুরির মতো একটা নিকৃষ্টতম মামলার আসামি হয়ে মরতে হয়েছে, যেটা জাতি হিসাবে, নাগরিক হিসাবে আমাদের জন্য অত্যন্ত লজ্জার, কষ্টের। প্রিয় বন্ধুগণ, আজকের এই আলোচনা সভায় অনেকেই রয়েছেন। আমরা বরাবরই স্মরণ করি মহান সেই বীরকে এবং ওনার যে আদর্শ, ওনার যে দেশপ্রেম, এটাকে ইনশাআল্লাহ আমরা লালন করব, লালন করে যাব। একই সাথে আজকে দেখেন আমাদের রণাঙ্গনের আরেক বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের যোদ্ধা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান সাহেবকে নিয়ে এই ক্ষমতাসীন সরকারের মুখপাত্র, সাধারণ সম্পাদক গতকালকে বক্তব্য দিয়েছেন যে জিয়াউর রহমান কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন এটা নাকি আওয়ামী লীগ জানে না, ওবায়দুল কাদের জানে না, তিনি কোথায় যুদ্ধ করেছেন। মানে এটাই হচ্ছে আওয়ামী লীগের দৈন্য দশার বাস্তব প্রমাণ, যে যিনি 1 নম্বরে সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্সের কমান্ডার ছিলেন, অধিনায়ক ছিলেন, রণাঙ্গনে অস্ত্র ধরে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, এরকম একজন যোদ্ধাকে নিয়েও আওয়ামী লীগের আজকে এ ধরনের মুনাফিকি আচরণ। তো এই হচ্ছে আওয়ামী লীগের দুঃশাসনের বাস্তব প্রমাণ আমাদের সামনে জলজল করে চলছে। তারপরে দেখেন আমরা অলরেডি ইন্ডিয়া হটাও, বাংলাদেশ বাঁচাও একটি আন্দোলনের ডাক দিয়েছি। অন্যান্য সকল দল তাদের মতো করে ফ্যাসিবাদ এবং আগ্রাসন বিরোধী আন্দোলনে নেমেছেন, আমরা সকলকেই স্যালুট জানাই। কিন্তু আজকে দেখেন এই যে আমরা ভারত খেদাও আন্দোলনের ডাক দিয়েছি, এটি নিয়ে এদেশের ভারতীয় দালালদের গায়ে আগুন জ্বালা শুরু হয়েছে। তারা সহ্য করতে পারছে না যে ইন্ডিয়ান বিরোধী আন্দোলন কেন বাংলাদেশে গড়ে উঠবে। কিন্তু আজকে দেখেন পবিত্র রমজান মাসে 5টি লাশ ফেলে দিয়েছে আমার সীমান্তে। এই প্রশ্নটি করার বাংলাদেশে কেউ নেই যে এই রমজান মাসে কেন 5 জন বাংলাদেশী নাগরিককে সীমান্তে গুলি করে হত্যা করা হলো। প্রতিনিয়ত আমাদের সীমান্তে পাখির মতো মানুষ গুলি করে হত্যা করা হচ্ছে। পৃথিবীর কোন সীমান্তে আপনি পাবেন না যে এক দেশের সীমান্তরক্ষী বাহিনী আরেক দেশের নাগরিকদের নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করে। একমাত্র আমাদের প্রতিবেশী দেশ যাদেরকে বলা হয়, আমি এটাকে প্রতিবেশী কখনোই ভাবি না, কারণ এটা প্রতিবেশীর আচরণ কোনোভাবেই নেই, কোনোভাবেই বন্ধুত্বের আচরণ ভারতের মধ্যে আমরা দেখি না। এই দেশটির সীমান্তরক্ষী বাহিনী প্রতিনিয়ত আমার দেশের নাগরিকদের পাখির মতো গুলি করে হত্যা করছে। আজকে বাংলাদেশে 10 থেকে 11 লক্ষ ভারতীয় চাকরি করে, এটা আওয়ামী লীগ সরকারের কাছেও ডেটা নেই, তথ্য নেই। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখলে দেখবেন টপ টু বটম 10 থেকে 11 লক্ষ ভারতীয় বাংলাদেশে রয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে। এই খোঁজ সরকারের কাছে কতটুকু আছে আমরা জানি না। 54টি নদীতে বাদ দিয়ে আমার দেশের পানি তারা অবাধে ব্যবহার করছে। বর্ষাকালে দেখবেন বাংলাদেশকে পানিতে ডুবাই মারছে, আর খরার মৌসুমে মরুভূমিতে পরিণত করছে আমার দেশের উত্তরাঞ্চলকে। কিন্তু এগুলো